এই দাঁড়ান, কই যেতেছেন আপনি? ভাইয়া ইন্টারভিউ দিতে যাচ্ছি। ও, ইন্টারভিউ দিবি তুই? এই ড্রেস আপ কইরা হাই করতে গাইছস, জান থেকে যা বাইরো। কি ব্যাপার ভাইয়া, আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? তাছাড়া আমার ড্রেসে কি সমস্যা? হাই, এটা কি কোন গার্মেন্টস? হ্যাঁ, যেখানে গার্মেন্টসের ড্রেস পরে ইন্টারভিউ দিতে আইছস? এটা বড় একটা কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি। এই জায়গায় বড় বড় শিক্ষিত মানুষরা আসে ইন্টারভিউ দিতে। দেখুন, আপনি কিন্তু আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। আর তাছাড়া আপনাদের অফিসের বস হচ্ছে আমাকে ইন্টারভিউর জন্য ডাকছে। ও আচ্ছা, বসে কইছে? তাইলে তো সমস্যা নাই, তাইলে যাওন যাবো। আচ্ছা, ওই ভিতরে যেহেতু যাইবেন, আমার একটু বকশিশ দিয়ে খুশি করে যাবেন না? ভাইয়া, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, তার মধ্যে জবও নেই, কিভাবে আমি আপনাকে বকশিশ দেবো বলেন? কি একটা ফকিন্নি, মানে চাকরি নিতে আইছে কিন্তু বকশিশ দিব এটাও নাই। ভাইয়া এক মিনিট, এই যে আমার কাছে না এই 50 টাকা আছে, এটা আপনি রাখুন। এই, আমার কি আপনার ফকিন্নি মনে হয়? হ্যাঁ, আপনি আমার 50 টাকা দিবেন আর আমি নিয়ে নিমু? এত বড় একটা কোম্পানিতে আইতে ইন্টারভিউ দিতে, সাথে 100 টাকাও নাই, 50 টাকা দিতে আইছে। তো ভাইয়া আমি আপনাকে কথা দিচ্ছি, আমার যদি এখানে জব হয়ে যায় তাহলে আমি আপনাকে অনেক বেশি টাকাই বকশিশ দিব। দেন, যান। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তার মানে তুমি ইন্টারভিউ দিতে আসছো? জি স্যার। এই, তুমি এইসব কি ড্রেস আপ পরে ইন্টারভিউ দিতে আসছো? হ্যাঁ, এইসব ড্রেস আপ পরে কেউ ইন্টারভিউ দিতে আসে? কেন স্যার, পোশাকে কি সমস্যা? এই, তুমি জানো না এটা কোথায় আসছো? এটা বাংলাদেশের সব থেকে বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। এখানে যারা জব করে প্রতিটা মানুষ ভালো ভালো ড্রেস আপ পরে আসে, স্মার্ট হয়ে আসে। আর তুমি এসব কি সব ড্রেস আপ পরে আসছো? হ্যাঁ, খ্যাত গাইয়া কোথাকার। এভাবে কেউ ইন্টারভিউ দিতে আসে? স্যার, পোশাক দেখে আপনি আমাকে জাজ না করে আপনি আমার ফাইলটা একটু দেখুন। আপনাদের কোম্পানির জন্য যে যে ধরনের রিকোয়ারমেন্ট দরকার সব কিছু আমার আছে, আপনি একটু চেক করুন। আরে তোমার পোশাক আশাক দেখে আমি তোমার কোয়ালিফিকেশন বুঝে গেছি, তুমি এখানে জব করতে পারবা কি পারবা না। প্লিজ স্যার, আপনি আমার ইন্টারভিউটা নেন, তারপর যদি আপনার মনে হয় যে না আপনি আমাকে চাকরি দেবেন না তাহলে ঠিক আছে, কিন্তু এই চাকরিটা আমার অনেক বেশি দরকার। আমি আসলে অনেক গরিব ঘরের একটা মেয়ে, এই চাকরিটা হলে আমার অনেক উপকার হবে। প্লিজ স্যার, আপনি আমাকে না করবেন না। মেয়েটা দেখতে শুনতে তো বেশ সুন্দরী, তাহলে একটা চান্স নিয়েই দেখি। যদি হয়ে যায় তাহলে আর একটা নতুন ফুলের সুবাস নেওয়া হয়ে যাবে। চাকরিটা তো তুমি পেয়ে যাবে, তবে একটা শর্তে। শর্ত? জি স্যার, বলুন কি শর্ত? তোমাকে থাকতে হবে আমার সাথে এক রাত। কি বলছেন এসব? আপনি এত বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার হয়ে আপনি আমাকে এরকম অন্যায় প্রস্তাবটা করতে পারলেন? দেখুন, আমি গরিব হতে পারি, তার মানে তো আমি যেমন তেমন মেয়ে না যে আপনি আমাকে এই ধরনের অফার করবেন আমি সেই অফারে রাজি হয়ে যাব। আচ্ছা, এত কথা বাড়িও না, তুমি বলো রাজি? না স্যার, আমি আপনার এই প্রস্তাবে কোনোভাবেই রাজি হতে পারলাম না। আমি গরিব হতে পারি, তার মানে এই নয় যে আমি আমার সম্মানকে বিক্রি করে দিয়ে তারপর আমার এই জবটা করতে হবে। আপনার এই জব আমার লাগবে না স্যার, আপনার জব আপনার কাছেই রাখুন। প্রয়োজনে আমি অন্য জায়গায় চেষ্টা করব, বারবার চেষ্টা করব, কিন্তু এরকম অন্যায় আবদার রেখে আমি আপনার চাকরি করতে পারবো না। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ, আমার চেহারা দেখছো? যাও এখান থেকে। ঠিক আছে, আসে সব বস্তি বস্তির লোকজন। আরে, মনে হয় অনেক বড় লোক ম্যাডাম আইছে। আসসালামু আলাইকুম। এই তুই তো একটু আগে আসছিলাম অফিসে, তাই না? আরে কি অবস্থা, তো নামি দামি ড্রেস পরে আইছে, আবার লোকে গাড়িও লয়ে আইছে। ও, ভাড়া করে নিয়ে আইছস না? বুঝতে পারছি। এখন ঢুকতে গেলে কিন্তু 500 টাকা দেওয়ান লাগবে, না দিলে কিন্তু ঢুকতে দিব না। আরে তোর এত বড় সাহস! এই, তুই আমার থাপড় মারছস কেন? আর একটা কথাও বলবেন। আর আমি না এখানে কোনো ইন্টারভিউ ক্যান্ডিডেট না, আমি হচ্ছে এই অত্র এলাকার পুলিশ কমিশনার। ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাডাম। শোন, অনেকদিন ধরেই তোদের নামে অনেক কমপ্লেন আসছিল, কিন্তু কোনো প্রমাণ ছিল না। তাই হাতে নাতে প্রমাণ পাওয়ার জন্য আমি এই ইন্টারভিউ ক্যান্ডিডেট হওয়ার নাটক করেছি, কিন্তু এসে দেখলাম তোরা শুধু ঘুষি খাস না, তোরা পোশাক আশাক দিয়ে ক্যান্ডিডেট হচ্ছে জাজ করিস, আবার কোন প্রস্তাবও দিস। তোর সাথে তো পরে কথা বলছি, আগে তোর বসকে গিয়ে ধরবো, তারপরে সে তোর সাথে কথা বলছি। ম্যাডাম, আমার এই চাকরিটা যদি চলে যায়, আমার রাস্তায় নামতে হইব, আমার বউ বাচ্চা কাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হইব। ম্যাডাম, ম্যাডাম আপনি আমার মাফ করে দেন, আমি ভুল করে ফেলাইছি। তুই পথে বসে যা, যেখানে বসেছে সেটা আমার দেখার বিষয়। তুই অন্যায় করেছিস, সেই শাস্তি তোকে পেতেই হবে। চলো। আল্লাহ,
আল্লাহ আমার তুমি বাঁচাও আল্লাহ, আমার যদি চাকরিটা চলে যায় আমি কি করুম কি করুম। এই তুই আবার কেন আমার অফিসে আসছিস? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছিস? এই তুই এমন কি হয়ে গেছিস যে আমার গায়ে হাত তুলছিস? হ্যাঁ, আমার সাহস আছে, কারণ আমি এই এলাকার পুলিশ কমিশনার। পুলিশ কমিশনার মানে? কি হলো, হাওয়া বের হয়ে গেছে, ভয় লাগছে? তুই তো আমাকে ছুতে চেয়েছিলি, নে এবার আমাকে ছো ছো। আসলে ম্যাডাম, সকালবেলা যে আমার কি হয়েছিল আমি নিজেও বলতে পারি না। আসলে আমি এমন ছেলে না। যাই হোক, তারপরে সকালের ব্যবহারের জন্য এক্সট্রিমলি সরি, আপনাকে ক্ষমা করে দিন। মাফ তুই আমার কাছে চাচ্ছিস? মাফ তো তোর ওই মেয়েদের কাছে চাওয়া উচিত যাদের সাথে তুই এই অন্যায় কাজগুলো করেছিস। ইন্টারভিউর নাম করে তাদেরকে এনে তাদের সর্বনাশ করেছিস, ঘুষ খেয়েছিস, কিন্তু তাদেরকে চাকরি দিস নি। তোদের মতো লোকদের দেখলে না আমার লজ্জা লাগে, ঘেন্না লাগে তোদেরকে দেখলে। আরে না না ম্যাডাম, কি বলছেন আপনি? আমি বললাম তো সকালবেলা আমার কি যেন হয়ে গেছিল, উল্টাপাল্টা কথা বলেছি। ম্যাডাম আসলে সকালের কথা ভুলে যান, আর প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনোই এমনটা করবো না, কোনো মেয়ের সাথে এমন ব্যবহার কোনোদিন করবোই না। প্লিজ আমাকে একটাবার সুযোগ দিন। ঠিক আছে, ওকে আমি একটা শর্তে মাফ করতে পারি। তুই তো আমার সাথে একটা রাত কাটাতে চেয়েছিলি, তাই না? তুই আমার সাথে একটা রাত কাটা, তবে এখানে না, থানায়। মিস্টার ফয়সাল, যান ওকে ধরে নিয়ে আসুন। ম্যাডাম ম্যাডাম স্যার 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 স্যার